বামফ্রন্ট, সিটু, শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন তারা পথে নেমেছে কেন? দ্রব্যমূল্য বৃদ্ধি, সারা দেশের পরিস্থিতি যেমন আছে, তার সঙ্গে এটাও ঘটনা, প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সন্দেশখালীতে আর উত্তপ্তের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা আজকে পথে নেমেছে। অমল হালদার থেকে শুরু করে আবাস রায়চৌধুরী, অচিন্ত মল্লিক থেকে শুরু করে শহীদ হোসেন এবং তার পিছনে রয়েছে সিপিএম কর্মী সমর্থক সবাই রয়েছে। তারা যাবে কার্যকেন্দ্র পর্যন্ত, আইন অমান্য কর্মসূচি তারা করছেন। আমি কথা বলার চেষ্টা করব যে পরিস্থিতি, গোটা দেশে যা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, অমলদা ইতিমধ্যে আইন অমান্য কর্মসূচি করছেন। সন্দেশখালী পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার এবং এই সরকারের যে ব্যবস্থাপনা, তাতে মনে হয় সুশাসন চলছে। আসলে 16 তারিখে সারা ভারতবর্ষেই কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা আজকে 13 তারিখে এই কর্মসূচি করতে আমরা বাধ্য হচ্ছি। যে দাবিগুলি আছে তা হচ্ছে এই, দেশের কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন তৈরি করছেন, এর ফলে শ্রমিকদের জীবনে নেমে আসবে বিরাট বিপদ। কলকারখানা বন্ধ হচ্ছে, বেকারদের কোনো চাকরি নেই, জিনিসের দাম প্রতিদিনই বাড়ছে। স্মার্ট মিটার একটা মারাত্মক বিপদ তৈরি করেছে। স্মার্ট মিটার তেমনি কৃষকদের জীবনে নেমে আসছে অন্ধকার। ফসলের দাম নেই, ঋণ শোধ করতে পারছেন না। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হবার পর কেন্দ্র রাজ্য সরকার কার্যত উদাসীন, কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না। আবার কি খেতমজুর, তাদের জীবনে মারাত্মক কষ্ট। 100 দিনের কাজ নেই। আমরা দাবি করেছি 200 দিন কাজ এবং 600 টাকা মজুরি দিতে হবে। এই দাবিগুলি জনগণের দাবি, মানুষের দাবি। এই দাবিগুলোকে মুছে দেওয়ার জন্যই আজকে জাত পাত ধর্ম এইসব নিয়ে খেলা শুরু হয়েছে। আমরা সেই খেলাকে ভেঙে চুরমার করে মানুষের দাবিগুলোকে সামনে আনতে চাই। তার জন্যেই আজকে এই মিছিল, আজকে এই আইন অমান্য। অমল হালদার প্রাদেশিক কৃষক সভার রাজ্যের সম্পাদক রয়েছে অপূর্ব চ্যাটার্জি। যে পরিস্থিতি সন্দেশখালীতে রয়েছে, উদ্বেগজনক পরিস্থিতি, মহিলাদের সম্ভ্রম, প্রশাসন সে অর্থে নেই, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, আপনারা পথে নেমেছে, সারা রাজ্য জুড়ে চলছেন। মনে হয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসন বা সুশাসন আছে? একবারই না। পশ্চিমবাংলায় যে আইনের শাসন নেই, হাইকোর্টও বহুদিন ধরেই এটা বলে আসছে। মানুষ চোখের সামনে দেখলেন যে সন্দেশখালীর নারীরা, মহিলাদের সম্ভ্রম, ইজ্জত কিভাবে এই সরকার লুট করছে। সারা ভারতবর্ষে আপনি কোথাও এরকম মডেল পাবেন না। এটা ধিক্কার আমরা জানাচ্ছি। আজকে সেই জন্য আমাদের জেলার এখানে ট্রেড ইউনিয়ন, খেতমজুর এবং কৃষক সভার নেতৃত্ব, তাদের আজকে আমরা আইন অমান্য কর্মসূচি, সেই কর্মসূচি আমরা এগোচ্ছি। কার্যত ব্যারিকেডে ঘিরে ফেলেছে পুলিশ। কোনো ব্যারিকেড ফ্যারিকেড এসব কোনো ব্যাপার নেই। এসব করে মমতা ব্যানার্জি আর যে রক্ষা করতে পারবেন না। তার দুর্গ একদম ভেঙে পড়বে, বঙ্গোপসাগরে একদম ভেঙে পড়বে, ও কোনো ব্যাপার নেই। মানুষ আজকে যেভাবে এইসব লুটতরাজ, মহিলাদের ইজ্জত যেভাবে ভুলুণ্ঠিত হচ্ছে এবং বেকার ছেলেদের কাজ নেই, কৃষক খেতমজুর তারা মজুরি পাচ্ছে না, এ রাজ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারা বাইরে চলে যাচ্ছেন অন্য রাজ্যে। বাজেটে কোনো কথা নেই, কিচ্ছু নেই, কোনো কর্মসংস্থানের প্রশ্ন নেই, বাজার আগুন, মানুষ কি খাবে? সুতরাং মানুষ বিরক্ত, মানুষের মধ্যে প্রবল অসন্তোষ। তার প্রতিফলন আজকের এই আইন অমান্য সমাবেশে দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ এসছেন। একদম অপূর্ব চ্যাটার্জি সিপিএম এর নেতা বক্তব্য যে পশ্চিমবঙ্গে যে এই মুহূর্তে যা পরিস্থিতি, সন্দেশখালী উত্তপ্ত, সন্দেশখালীতে ইডি হেনস্থা, সন্দেশখালীতে সাংবাদিক নিগ্রহ, শেখ শাহজাহান এখন অব্দি অধরা, শিবু হাজরা অধরা, উত্তম সর্দার গ্রেপ্তারের পর জামিনের পরে গতকাল তাকে আবার গ্রেপ্তার করে বিকাশ সিংহ, গ্রেপ্তার করে বিজেপি নেতাকে। অর্থাৎ প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারও সেই প্রতিবাদটাই করছিল বারবার করে। এবং যেভাবে মহিলারা, বিশেষ করে সেখানকার মহিলা যারা নিপীড়িত, শোষিত এবং শ্রমজীবী পরিবার থেকে তারা বিলং করেন, তারা বলছিলেন
যে গোটা সন্দেশখালী জুড়ে কোনো শাসন ব্যবস্থা নেই, অভিযোগ তারা করছিলেন। বিভিন্ন অভিযোগ আসছিল, শারীরিক নিগ্রহের মতো ভয়ঙ্কর কথা তারা বলছিলেন বিভিন্ন সময়। তাই গতকাল যখন রাজ্যপাল সিবি আনন্দ বোস যান, সেখানে মায়েরা, বোনেরা এবং ওখানকার মহিলারা কার্যত রাস্তায় নেমে রাজ্যপালকে তারা লিখিত আকারে জানান। তারা বলেন যেখানে শাসন ব্যবস্থা নেই, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে আক্রমণ করেছেন বিরোধী দলকে, বলেছেন বিরোধী দলের চক্রান্ত, এই চক্রান্তের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে। আসল ছবিটা কি? আসল ছবিটা এটাই যে সন্দেশখালী যে পরিস্থিতি, জলকামান, জল বাদশা শেখ শাহজাহান, শিবু হাজরা কোথায়, এই অধরা প্রশ্নের উত্তর কিন্তু বিশেষ করে বামপন্থীরা খুঁজছেন। গতকাল বিজেপি তারা 50 জন বিধায়ক নিয়ে বাসন্তী হাইওয়েতে আটকে গেছেন। যদিও গতকাল মীনাক্ষী মুখার্জি, ধ্রুব সাহারা নাজাট ফেরিঘাটে আটকে যায়। কি কারণ? পুলিশ কি বলেন? বলে 144 ধারা জারি রয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু এলাকায় গেছেন। তারা গেছেন কেন? তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন। সেখানকার মানুষের বক্তব্য খুব পরিষ্কার, মায়েদের বক্তব্য খুব পরিষ্কার যে জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে, যাদের জমি ছিল তাদের জমি ক্ষতিগ্রস্ত করেছে সরকার, এবং বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার রাজত্ব চালিয়েছেন, রাজ্যভার চালিয়েছেন, এবং তিনি ওখানকার রাজনৈতিক যে ভূগোল, রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসকে কার্যত পাল্টে দিয়েছেন। আমার সঙ্গে রয়েছে, আমার সামনেই রয়েছে দীপঙ্কর, দীপঙ্কর সিপিএম জেলা কমিটির সদস্য। যে পরিস্থিতি সন্দেশখালীতে রয়েছে, আজকে আপনারা মিছিল করছেন বিভিন্ন সংগঠনের বামেদের, আপনার মনে হয় পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে শাসন বা সুশাসন আছে? সন্দেশখালীতে যে সুশাসন নেই মহিলারাই বলেছে, আপনারা দেখেছেন কিভাবে রাতের অন্ধকারে পার্টি অফিসে ডাকা হয়েছে। কার্যত গলা বসে গেছে, ওপরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি স্নাত দুপুরে বামপন্থীরা পথে নেমেছে। আপনাদের প্রত্যেকের মনে আছে 22শে আগস্ট, 2022-এর 31শে ছাত্র যুবরা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আন্দোলন করেছিল এই সরকারের শাসনের বিরুদ্ধে। আজকের অভিযোগটা কিন্তু আলাদা, প্রেক্ষাপট আলাদা। একদিকে দিল্লিতে চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন, সে আন্দোলনে কার্যত গোটা দিল্লি জুড়ে 144 ধারা, যাতে কোনোভাবে কৃষকরা সেখানে ঢুকতে না পারেন। গাজীপুর থেকে শুরু করে দিল্লির বিভিন্ন পয়েন্টে কার্যত অবরুদ্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য, সারের এবং কৃষকের অধিকার, এবং কৃষক আত্মহত্যা করছে, এটাতে সরব দিল্লি। পশ্চিমবঙ্গ সরব কেন? পশ্চিমবঙ্গ সরব এ কারণেই, পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে যা পরিস্থিতি সন্দেশখালীকে ঘিরে, সেই জায়গায় বামপন্থীরা বলছেন, মনে করছেন তারা যে শাসন বা সুশাসন সেটা ওখানে নেই। যেটা রয়েছে সেটা পলিটিক্যাল বাইনারি। এই পলিটিক্যাল বাইনারিকে শাসক দল ঘোরাতে চাইছে বলে অভিযোগ করছেন বাম ছাত্র যুব সংগঠনরা। শুধুমাত্র কি বর্ধমানে আজকে মিছিল হচ্ছে? না, গোটা রাজ্য জুড়ে আইন অমান্য কর্মসূচি। কেন? শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, পাশাপাশি সেখানকার নিপীড়িত, বারবার বলছি নিপীড়িত শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যারা দিন আনতে নুন আনতে পান্তা ফোরায়, যাদের জীবন কাটে দুর্বিষহে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা যে অভিযোগগুলো বারবার ধরে করছেন, 1 মাসের ওপর হয়ে গেছে কার্যত, খুব স্বাভাবিকভাবে ইতিমধ্যেই সেই পরিস্থিতির উদ্বেগজনক ছবি আমরা ইতিমধ্যে বর্ধমান শহরে সেটা দেখতে পাচ্ছি। এটা কি হওয়ার ছিল নাকি কাঙ্ক্ষিত ছিল? তাই পুঞ্জীভূত মেঘের মতো আজকেও বামপন্থীরা মিছিলে যে ধোঁয়ায়িত পরিস্থিতি তৈরি করছেন, এর জন্য বামপন্থীরা তাদের দাবি হচ্ছে খুব পরিষ্কার। দাবিটা কি? সন্দেশখালীতে আসল অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, শেখ শাহজাহানকে। আসল অপরাধী শিবু হাজরাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তারা সরব। ইতিমধ্যে মিছিল কার্যত লাল ফ্ল্যাগে ভর্তি,
আমি আসতে বলবো এদিকে। ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি জায়গায়, কারণ অমল হালদার, আবাস রায়চৌধুরী, সৈয়দ হোসেন যে জেলা সম্পাদক, তারাও কার্যত রয়েছেন এই মুহূর্তে। তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গে কি আদৌ শাসন আছে, বা মনে করছেন বামপন্থীরা যে পশ্চিমবঙ্গে আদৌ কোনো শাসনের ব্যবস্থা নেই? এই পরিস্থিতি হলো কেন? এর জন্য দায় কার? এর জন্য হচ্ছে রে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এটাই তো প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে সন্দেশখালী পশ্চিমবঙ্গের একটি জেলার একটি বিধানসভা, সেই বিধানসভা কার্যত এবং সেখানকার বিধায়ক পর্যন্ত বলছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে মানুষ কার্যত বিদ্রোহ ঘোষণা কেন করলো? এই বক্তব্যই তো তারা জানতে চাইছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু বৃষ্টি, মেঘাচ্ছন্ন, ধোঁয়ায়িত পরিস্থিতি, আর পিছনে বাম নেতৃত্ব, তারা বলছেন উত্তরটা চাই, উত্তরটা চাই, উত্তরটা চাই। পুলিশের ব্যারিকেড, জলকামান সব রয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যে কার্যত প্রথম ব্যারিকেডটা তারা ভেঙে দিল ইতিমধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেকেন্ড যেটা দেখতে চাইছি সেটা খুব ভয়ঙ্কর, যে পুরো গার্ডওয়ালটা ভাঙার চেষ্টা করছেন বাম ছাত্র যুব সংগঠন। কেন? এটাও ভেঙে দিল, দ্বিতীয় ওয়াল ভেঙে দিল কার্যত বাম ছাত্র যুব সংগঠন। কারণ কি? একটাই বক্তব্য, যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির দিকে আমরা যেমন নজর রাখছি, সামনে রয়েছে জলকামান এবং পিছনে বামপন্থী ছাত্র যুব শ্রমিক সংগঠন, তারাও কার্যত যাচ্ছেন। এটাই পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, যে সন্দেশখালী। তাহলে কেন এই পরিস্থিতি কেন তৈরি হলো? আমার সহকর্মী ছবি দেখাচ্ছে। ইতিমধ্যে জলকামান রয়েছে, পুলিশের পদস্থ আধিকারিক রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে বামপন্থীরা সেই মিছিল কার্যত নিয়ে এসে একদম সিটি টাওয়ারের সামনে এসে হাজির। এখানেই যদি কোনো প্রতিরোধ আকার ধারণ করে, ব্যবস্থা পুলিশ নেবে। কারণ পুলিশের মুড, পুলিশের যে ছন্দ, সে কথাই প্রমাণ করে। কারণ ওখানে ইতিমধ্যে আমরা এদিকে কথা বলার চেষ্টা করবে, কারণ এই কারণে যে পরিস্থিতি বামপন্থীরা বলা এখানে কার্যত সহকর্মী দেখাচ্ছে, এবং সন্দেশখালীর ঘটনার রিফ্লেকশন, সেই ছবি বর্ধমান শহরকে স্পর্শ করেছে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সমস্ত নেতৃত্ব রয়েছে, এবং তারা এখানে একটা ডায়াস করেছেন। এখান থেকে তারা কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কে তারা কার্যত দেখাতে হলো সেই ছবি। ইতিমধ্যে সেই জায়গায় বাম ছাত্র শ্রমিক থেকে কৃষক সংগঠন তারা রয়েছে। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে যে পরিস্থিতি সেই পরিস্থিতি জায়গায়, এবং রয়েছে নেতৃত্ব, তারাও কার্যত এখানে, এবং যেভাবে ঘটনা ঘটছে এবং যে ঘটনার পরিস্থিতি সন্দেশখালী উত্তপ্ত হয়েছে, সেই উত্তপ্ত হওয়ার পরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম তিনটে ওয়াল কার্যত বাম ছাত্র শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন তারা ভেঙে ফেলেছে। বক্তব্য কি? যে পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে ধোঁয়ায়িত পরিস্থিতি কেন তৈরি হলো, এর উত্তর তারা খুঁজছেন ছাত্র যুব সংগঠন, বাম থেকে শুরু করে বিরোধীরা। আকাশের মেঘভার, রাজনৈতিকভাবেও কিন্তু মেঘভার, বিশেষ করে বামপন্থীদের ক্ষেত্রে। গতকাল থেকে এখন অবধি 24 ঘন্টায় উত্তম সর্দার গ্রেপ্তারে পরে, জামিন হওয়ার পরে আবার তিনি গ্রেপ্তার হয়েছেন।
বিজেপির বিকাশ সিংহ জামিন পরে গ্রেপ্তার, এই নাটকীয়তার মোড় বিভিন্নভাবে হয়েছে। তাহলে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুড়ে আইন অমান্য কর্মসূচিতে সামিল হয়েছেন বর্ধমান জেলা সিপিএম পার্টি এবং শ্রমিক সংগঠন, কৃষক, ছাত্র, যুবক। তাদের বক্তব্য কেন্দ্র এবং রাজ্য বারবার বলার চেষ্টা করছেন, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, দুটো বাইনারি সৃষ্টি হয়েছে। যে বাইনারিটা কেন? একদিকে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, কৃষকের অধিকার তারা কেড়ে নিচ্ছেন মোদী গভর্নমেন্ট, বলছেন গোটা দিল্লিতে, গাজীপুরে কার্যত ব্যারিকেড, যাতে কৃষকরা সেখানে আন্দোলন করতে না পারে। একইভাবে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে বিভিন্নভাবে ছাত্র, যুব সবাই গেছেন সংগঠন। আমার সহকর্মী সমীর দফাদার রয়েছে। এই মুহূর্তে যে বিক্ষোভ, যে আইন অমান্য কর্মসূচি, সেটা চলছে, এটা চলবে কিছুক্ষণ। তারা বক্তব্য রাখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েরি.com। আমি নয়ন রায়, নমস্কার। আমার সহকর্মী সমীর দফাদার, বর্ধমান।